এই ভিডিওটার মধ্যে অনেক ভালোবাসা, অনেক আশীর্বাদ, অনেক কিছু গিফট নিয়ে অপর্ণা হাজির হয়ে গেল নতুন ব্লগ। তোমরা সবাইকে স্বাগত, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এখানে দেখো লক্ষ্মী পুজোর পরের দিনের ভিডিও। লক্ষ্মী পুজোর দিনের প্রসাদী ছিল, খেলাম, চা বিস্কিট খেলাম। আর লক্ষ্মী পুজোর দিনে যে পিকনিক করেছিলাম খিচুড়ি, সেটাও খাচ্ছি। দেখো এখন ব্রেকফাস্ট সেটাই চলছে। আর এখানে দেখো সোনা মায়েদের বাড়ির থেকে সর্ষে শাক পাঠিয়েছে, ওদের ওখানে হয়েছিল। তো সেই সর্ষে শাকটারই লাঞ্চে হচ্ছে, লাঞ্চ মেনু হচ্ছে দেখো। তো ব্রেকফাস্ট তো কমপ্লিট করেই নিয়েছি। সর্ষে শাকটা অল্প কিছু ছিল, আমাদের সদস্য সংখ্যা বেশি তোমরা জানোই। তো সেই জন্য আলু বেগুন দিয়ে চচ্চড়ি বানিয়ে দিলাম সর্ষে শাকের। সর্ষে শাক, চচ্চড়ি, ডাল, ওখানে বেগুন ভাজা, দুপুরের লাঞ্চ মেনু। তো দেখো, আর ভিডিওটা দেখো, তোমরা কেউ স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু বুঝতেই পারবে না আজকের ভিডিওটার মধ্যে কি ইন্টারেস্টিং হতে চলেছে। গিফট আছে কিন্তু, আমার পরের দেওয়া গিফট আছে। তো এটা দেখো কলকাতা থেকে এসেছে, সোনা মায়ের ঠাম্মি পাঠিয়েছে দশমীর ভালোবাসা, আলতা, সিঁদুর আর মিষ্টি। কলকাতার মিষ্টি বলে কথা, দারুণ দারুণ একদম। তো ভাই, তো এটা সোনা মামা ঠাম্মি পাঠিয়েছিল। তো কাকু গিয়েছিল, দেখো ভিডিও দেখতে থাকো। সারা দিন পর তোমাদের সামনে আসলাম, এতটাই ব্যস্ততার মধ্যে আর তোমাদের সামনে ফেস নিয়ে আসতে পারছিলাম না। প্রচন্ড পরিমাণে ব্যস্ত ছিলাম, প্রচন্ড পরিমাণে। তারপরে হচ্ছে ফোনটা না কি হয়ে গেছে বুঝলে, ফোনটা এতটাই হ্যাং হচ্ছে না, তো সেই জন্য না ফোনটার জন্য বেশি করে সামনে আসতে পারলাম না। যাক, এখন আসলাম। আর সন্ধে প্রদীপ জেলে দিয়ে বাজারে গিয়েছিলাম, ছুটে ছুটে বাজারে গিয়েছিলাম, ফোনটা চার্জে দিয়ে গিয়েছিলাম, তোমাদের কিন্তু নিয়ে যাইনি। হ্যাঁ, এইমাত্র আসলাম, ব্যাগ রাখলাম। এখানে দেখো টমেটো নিয়েছি, এখানে টমেটোর, ধনেপাতা, এখানে আলু, পেঁয়াজের, ওরে বাবারে বাবা কি দাম। আর মাশরুম কই গেল রে, মাশরুম নিয়েছি। আর এখানে দেখো সব জামা কাপড় তুলে দিয়ে গেছি, এখনো মেলানো হয়নি, ভেজা শুকনো সবকিছু মিলিয়ে মিশিয়ে আছে, এগুলো মেলামিলি করব। আর ওখানে দেখো জনি সোনা টুকুর দেখছে, ভাবছে যে বাজার থেকে কি নিয়েছে, পাপা নিয়ে আসবে, ও তো বড়ি খায়, পাপা নিয়ে আসবে। আমি এখন আপাতত আমার যেটা রাত্রের দরকার সেটা আমি নিয়ে চলে এসেছি, মাশরুম নিয়ে এসেছি। আর এখানে দেখো সবকিছু রয়েছে দিনের, এখন হাত দিচ্ছি না বাজার হাত। ওই দিনে যে সবজি করেছিলাম, ওই যে সর্ষে শাকের চচ্চড়ি, আর হচ্ছে মুগের ডাল, বেগুন ভাজা যে করেছিলাম, সেগুলো মাইক্রোওয়েভ করে রয়েছে। দেখো আমি মাশরুম খুঁজছি, আর ওখানে মাশরুম কাটতে বসে গেছে, দেখতে পাচ্ছ। ও শুধু ওইসব কাজেই বিজি থাকে। কি কাটছিস রে? মাশরুম কি করবি? মাশরুমের কি করি বল? দেখো ওখানে টিভি দেখছে, মহারাজ টিভি দেখতে দেখতে কাটাকুটি করতে বসে গেছে। জাস্ট বাজার থেকে আসলাম, তো ওকেও নিয়ে গেছিলাম, বাজার থেকে আসলাম, ফটাফট এখানে কাটতে বসে গেছে। ও শুধু ওর ধান্দাতেই থাকে, আর কিছু না। আর এই ব্রেকফাস্ট বলছে হালকা করে টিফিন করে নি, মাথাটা গেছে, একদম একদম মাথা গেছে। আর তোমাদের একটু বাজারে নিয়ে গেলে ভালো ছিল। আজকে বাজারে কি ভিড়, এখন আর পুজোর জন্য না, পুজোর জন্য বাজারে প্রচন্ড পরিমাণে নিয়ে গেলে ভালো ছিল, কিন্তু যে ফোনে চার্জ ছিল না, আর কিভাবে নিয়ে যাবো বলো। বাড়িতে সবাই আছে, এখন স্কুল ছুটি, ফোনের গেম খেলতে খেলতে আমার ফোনের একদম 12টা বাজিয়ে দিচ্ছে বুঝলে, আমার ফোনের একদম 12টা বাজিয়ে দিচ্ছে। শুধু গেম মেলামেলি করে দিই, হ্যাঁ এগুলো সব মিলে দিই। কোনো পরে দেখাচ্ছে আবার রাত্রিতে কি রান্না বান্না হবে। আর জামা চেঞ্জ করছি না, এই জামা পরেই রয়ে যাচ্ছি। সেই জামাটা না, যেটা সকাল থেকে পরেছিলাম, সেটা না একটুখানি ওই যে বাথরুমের টিকটাই লেগে না একটু ছিঁড়ে গেল পেছন দিকটা, ওই জন্য। না হলেও খুলে নিচে তো গিয়েছিলাম, বেশি দূর তো যায় না, তো যেটাই পরে থাকি বাড়িতে, যে কুর্তি পরে থাকে সেটা পরেই চলে যাই, চেঞ্জ করি না। যেহেতু বাড়ির মধ্যে তো, বাজারের মধ্যে তো ভালো ভালো এগুলোই পরে ফেলি, তো সেজন্য চেঞ্জ করি না। তো সেটা দেখলাম যে একটুখানি ছিঁড়ে গেল বাথরুমের মধ্যে, ওই জন্য সেটা চেঞ্জ করে, আর যেটা চেঞ্জ করছি না পরে রয়ে গেলাম। আর এখানে দেখো জিরেও নিয়ে এসেছি, জিরে। আজকে এখন ডিবের মধ্যে রেখেছি, কালকে হচ্ছে একটু রোদ দিতে দেবো। এগুলোকে ধুয়ে ধুয়ে আমি ডিবের মধ্যে রাখি, কিন্তু এখন না শীতকাল না, সেভাবে রোদ পায় না ছাদের মধ্যে। শীতকালে আগে তোমরা দেখেছো তো আমি সবকিছু ধুয়ে রোদ দিতাম, কিন্তু এখন না যত শীত পড়বে না তত রোদের পরিমাণটা কমে যাবে, ছাদের মধ্যে রোদ আসবে না। অন্য সাথে রোদ থাকে, কিন্তু আমাদের সাথে রোদ থাকে না, সেই জন্য ধোয়াধুয়ি করবো না, বেকার করে ঝামেলায় পড়ে যাবো, শুকনো হবে না। তো কালকে দিনের বেলাতে ভালোভাবে চেলে মাটি টাটিগুলো বেছে তারপরে আবার ডিবের দিয়ে রাখবো। এখন আপাতত বেঁধে দিই ডিবের মধ্যেই, তাহলে কিছুই শেয়ার করতে পারলাম না। বুঝো, সোনা মায়েদের পাঠিয়েছি, তোমাদেরকে শেয়ার করেছি। সোনা মায়েদের বাড়ি থেকে মিষ্টি পাঠিয়েছে ঠাম্মি, দাদু আর ঠাম্মি পাঠিয়েছে। এই দেখো কতটা ছিঁড়ে গেল।
দেখেছো ভালো ভালো কুর্তিটা আমার, দেখতে পাচ্ছ তোমরা কিভাবে ছিঁড়ে গেল বাথরুমের কপারটায়। অনেক দিন হয়ে গেছে না, বাথরুমের গেটগুলো কেমন হয়ে গেছে, ঘর মালিককে বলেছি ঠিক করে দিতে, তো কোনো রকম করছে না, রেসপন্স দিচ্ছে না। বললো করে দেবো করে দেবো করে দেবো, কতটা আমার জামাটা ছিঁড়ে গেল, ভালো জামাটা এটা ভালো জামাটা কতটা ছিঁড়ে গেল। ছিঁড়ে গেলে তো হবে, সেটা তো সবাই জানি, কিন্তু মায়া লাগে না বলো, ভালো 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 জিনিস ছিঁড়ে গেলে। তাড়াহুড়ো দেখো, এখানে দিনের ডাল রয়েছে, এখানে চচ্চড়ি রয়েছে, একটুখানি সব সামান্য করে রয়ে গেছে। তো বললো সন্ধ্যেতে মুড়ি দিয়ে খাবে, বলে একটু রেখে দিই। मुझे खाएगा रे? नहीं खाएगा? क्यों? मन नहीं, भूख नहीं लगता है? उसको भूख नहीं लगता है, अभी चाय बिस्कुट पी लिया ना, चाय बिस्कुट खा लिया इसलिए भूख नहीं लगता ना। चाय बिस्कुट पी लिया, चाय बिस्कुट खाया, उसके बाद और क्या खाया? बाजार से क्या चीज लेके आया था? এক্ষুনি বাজার থেকে এটা নিয়ে এসেছিল, কি ছিল ওটা, চা দিয়ে খেলো, টুকুর করে চা দিয়ে খেলো, তো ওটা পেট ভরে গেছে, বলছে কিছু খাবো না। বললাম তোরা মুড়ি খাও, সবজি একটু রাখতে ওদের জন্য, সবজি রেখে দিই কেন, মুড়ি টুড়ি খাওয়ার জন্য। তো সবজি তো আমার রয়েইছে, দিনের সবজি, তোকে একটু রয়েছে, ওকে এখন আবার কড়াটা ধুতে যেতে হবে, রুটি বানাবো। আমাকে তাওয়াতে রুটি করতে ভালো লাগে না, আমাকে এই কড়াতেই রুটি করতে ভালো লাগে, কড়াতে রুটি করলে না বেশ ফুলে ভালো। দেখো মশরুম বানানোর জন্য কি কি রেডি করছে দেখো, তো ছেলেটা যে কি কি করে কিছু জানি না। দেখো দেখো দেখো, কথা বলতে বলতে কে আসলো দেখো, আমার এখন কথাই চলছে। আমি এক্ষুনি বাজার থেকে আসলাম, এই জাস্ট আসলাম, আমার রুম টুম দেখো কি অবস্থা হয়ে পড়ে আছে। এখানে আমি আর বোন দেখো সুখ দুঃখের গল্প করছি, অনেকদিন পরে আসলো তো ওই জন্য সুখ দুঃখের গল্প হচ্ছিল, দেখতেই পাচ্ছ আমাদের। আর ওখানে ছেলেগুলো মস্তি করছিল, একদম মস্তি করছিল, আনন্দ ফুর্তি করছিল। অনেকদিন পরে দেখো কেউ একটা আসলে না অনেকটা আনন্দ লাগে, আর ওখানে ফুর্তি খাওয়াটাই চলছিল। তো ওখানে কিন্তু জোর করে হাসি ফুর্তি চলছিল, হাসি ফুর্তি ছেলেরা এমনই বলছিল, কি ভয় লেগে গেল আমাকে সত্যি। মোমো নিয়ে আসছে দেখো, এদিকে নিয়ে মানে খুব আশা ছিল, খুব আসলে মানে না আসো বিরাট একদিন বলছো সবাই মিলে চল যাচ্ছে, একই যাবো ওই পাড়টা কম খরচা, ফুলহাটিয়া থেকে দাদা বলছে খাবে বলে কেমন করছে দেখতে পাচ্ছ কি, একটু আটা মাখিয়ে দিতে হবে। ওকে একটু আটা মাখালে দিতে হবে, ও আটা মাখানোর সময় এমন উৎপাত করে না, পায়ে একদম পায়ের সামনে কেমন কেমন করে, ক্যামেরাটা দেখিয়ে দিলে মানে ভালো করে দেখানো যেত। আপাতত কেউ নেই, সবাই চলে গেল নিচে, সবাই ছিলাম। কিছুটা টাইমের জন্য ভয় পেয়ে গেছিলাম, কারণ দুয়ারটা খোলা ছিল, তো দুয়ারের গেটটা খোলা ছিল, আর সেই রুমটাও খোলা ছিল না, তো আমাকে দেখে একটু ভয় দেখালো, বললো যে মানে গেটের সামনেটা খোলা দেখে তোমরা ওইদিকে কি করছো। ঠিকই আছে, এভাবে একটু সাবধান করে দেওয়া ভালো। আছে এত বছর আছি, কোনো কিছু হয় না বাজারের মধ্যে, না বাজারের মধ্যে কোনো কিছু হয় না, মার্কেটে কোনো কিছু হয় না। তবু একটা দেখো, নিজেকে ঠিক থাকতে পারলেই তো ভালো হবে। দেখো আমি এখানে আটা মাখানায় ব্যস্ত, এখনো দেখো আটাটা মাখানি চলছে। আর এখানে দেখো মাশরুমের পকোড়া বানাচ্ছে, তখন সেই আন্টিরা বোন আসলো, আন্টিরা আন্টি বলে, তো আন্টিরা আসার আগে বসে গ্যাস ওপর, তো এটা রেডি করে রেখেছিল বেসন চাল গুঁড়ি, আজ তো নিরামিষ, তো বেসন চাল গুঁড়ি সব কিছু দিয়ে কি সব দেখো, মাশরুম ধনেপাতা পকোড়া বানানো হয়ে গেল। পকোড়া বুঝতে পারছো, পকোড়া বড়া যেটা ভাববে সেইটাই হয়ে গেল। এখন এখানে আরো চলছে, ওখানে একটা খুব মানে দেরি হয়ে গেলে সব দিক দিয়ে কড়া টোড়া চারদিক দিয়ে বসিয়ে দিই। দেখো এখানে মাশরুম করে নিয়েছি, দেখতে পাচ্ছ, মাশরুম দিয়ে আলু দিয়ে একটা ঘাটা গ্রেভি করে নিয়েছি। এখানে রুটি হচ্ছে, হয়ে গেছে প্রায়।
এখানে এখনো রুটি বানানো চলছে, আর ওখানে দেখো বদমাসটা দেখো কি করছে, দেখো বিছানার মধ্যে লাফিয়ে উঠে দেখো। আমার যখন টাইম হবে তখন আমি মেলাবো, তো ওগুলোকে কে করতে বলছে? ছেঁড়াছেড়ি করছে কেমন দেখো। বাবু ওকে একটু আয় না বানা রে। ওইদিকে রেগে আছে, মুরাজ গালা দাও, মুরাজ গালা দাও, ছেড়ে মুরাজ গালা দাও। আর সব কাটাকুটি করছে, কেন কি রাগ হয়েছে বলেন? পাপা খাবার নিয়ে আসছে, রান্না বান্না সবকিছু কমপ্লিট হয়ে গেল। আজকে এত বদমাশি করে যাচ্ছে উৎপিটা। কমপ্লিট করে বসে পড়েছি। ডেইলি এই যে ফেসটা, পচা ফেসটা একটু ক্লিন করতে, বুঝলে? এই পচা ফেসটা তো বেশি যত্ন করতে পারি না, টাইম করতে পারি না, নিজের চর্চাও সেভাবে করতে পারি না। তো যাই হোক, এটার জন্য একটু টাইম বার করি, রুই আর কলার জল এটা দিয়ে একটু চর্চা করে নিই। আর আগে কিছু দেখানোর আছে, অনেক রাত, বুঝলে? এখন বাজে 12টার সময় আমার বরের দেওয়া জিনিস কার না ভালো লাগে বলো? এটা নিয়ে এসেছে সন্ধ্যেতে, ঠিক আছে? সন্ধ্যেতে তো দেখলে আমি কিভাবে ব্যস্ত ছিলাম তো দেখাতেই পারলাম না, পুরো একদম ভুলে গিয়েছিলাম। সেই মুহূর্তে দেখিয়ে দিলে হতো, তো ভাবলাম যে পরেই খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ ভাবে দেখাবো, তো নিজেও একটু ফ্রেশ হবো এইগুলো দিয়ে, তারপরে দেখাবো, ঠিক আছে? সবটাই যখন শেয়ার করি, তো এইটাও শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। আমি দেখে নিয়েছি, পরেও নিয়েছি, হ্যাঁ, এটা উল্টিয়ে রেখেছি। কেমন লাগলো একটু বলবো। একটাই এনেছে, রয়েছে নাইটি রয়েছে। আমি ঠান্ডা পড়ে গেছে বলে চুড়িদারগুলো যেগুলো অনেক দিনে পুরনো হয়ে গেছে, ওইগুলো বার করে ইউজ করার চেষ্টা করছি। কি অনেক দিনে পরে বস্তা পচা হয়ে যাবে, আলমারির মধ্যে রয়ে একদম বস্তা পচা হয়ে যাবে, এই জন্য ওগুলোকে বার করে পরে নিচ্ছি। আর যেগুলো রিসেন্ট কেনা হচ্ছে ওগুলো রেখে দিচ্ছি আলমারির মধ্যে। তো দেখো এটা এনে দিয়েছে, ভালো লাগছে? কেমন লাগছে বলবে, ঠিক আছে? মাঝে মাঝে ভালো না লাগলেও তো বাপুর চেঞ্জ করতে গেলে মন খারাপ হয়ে যায়, রাগ হয়ে যায়, চেঞ্জ করতে না। কিন্তু আমার এক দুটাকে পছন্দ হয়ে গেছে, আমার কাছে ভালো লাগবে না, তবু ভালোবেসে এনে কিছু করবো। আমি কাল আমাকে কি দিয়ে বানাবে তোমরাই বলবে, ঠিক আছে? কেমন লাগছে? আমাদের তো খুব ভালো লাগছে। কালো হয়ে যাবে করে দিবি, কালো বলে কি এটা করবো না বলো? চলো তাহলে আজকে ছোট্ট ভিডিওটা এখানে এন্ড করলাম। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর সবাই সাবধানে থেকো, সবাই কিন্তু পরিবারের সঙ্গে হাসি খুশি থেকো, কেমন? আমি তো দূরেই আছি, আর কি করবো? আমি আমার ছেলে স্বামী নিয়ে আছি, তো এদেরকে নিয়ে আপাতত থাকি। তো তোমরা সবাই ভালো থেকো, সবাই সাবধানে থেকো। গুড নাইট। অনেক রাত হয়ে গেছে, অনেক 12টা বেজে গেছে। আমার চোখ দেখতে পাচ্ছ কি অবস্থা, সারাটা দিন তো বিছানার মধ্যে বডি ফেলাতেই পাই না, এই কাজ করে গরু ছাগল ছাড়া কিছু নেই। পারিবারিক নিজের ফ্যামিলিতেই কাজ, বাচ্চাদের পড়ানো, এই করেই মেলা গেছিলাম। সবজি আনার পরেই আমার হাজবেন্ড এসেছিল, তখনই নিয়েছে, তাও বোন এসে গেল, তো এই জন্য আমি দেখাতেই পারলাম না। তারপর আবার রুটি, ভাইরা খাবার আনতে আসবে, রাত হয়ে যাবে, 9টার সময় খাবার আনতে আসবে, তো রাত তো হয়েই গেছিল, বসে রাখেছিলাম। বসো, আমি খাবারটা করে নিই, দেরি হয়ে যাচ্ছে, 9টাতে আনতেছে তো খাবার। চলো বাই বাই, গুড নাইট।